আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি অনেক বেশি ভালো আছেন। আমিও অনেক অনেক বেশি ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে ছোট্ট একটি ব্লগ নিয়ে আসলাম আপনাদের মাঝে। সেটা হচ্ছে যারা শহরে বসবাস করেন তারা আসলে সবুজ খুব কম দেখেন আমার জানা মতে। তো আমি আমার ছোট বারান্দায় কিছু গাছ লাগিয়েছি এবং কি লাগাবো। তো আমরা বাহির দিকে মাচা দেওয়ার জন্য চেষ্টা করছিলাম। আমি আমার হাজব্যান্ড একসাথে কাজ করছিলাম। সে আমাকে অনেক কাজে সাহায্য করেছে। আর এ হচ্ছে করলা গাছ। এটা আসলে আমি নিজেই অবাক। 3 মাস হয়ে যাবে আমি লাগিয়েছিলাম। তো বীজ জন্ম নেওয়ার কথা বা হচ্ছে গিয়ে পচে যাওয়ার কথা, কিন্তু কোনোটাই হয়নি। দেখা যাচ্ছে 3 থেকে 3.5 মাস পর এত সুন্দরভাবে জন্ম নিল গাছটি। আসলে আমি দেখে অনেক অনেক বেশি খুশি হয়েছি। আর দেখুন সেই ছোট ছোট চারাগুলো আজ কতটা বড় হয়েছে। আর এখানে আমি পুঁইশাকের বীজও লাগিয়েছিলাম, 2-3টা উঠেছে। দেখুন আপনারা, আসলে এত বেশি ভালো লাগা কাজ করছিল। আর এগুলো হচ্ছে মিষ্টি আলুর গাছ। মিষ্টি আলুর গাছ অনেক সুন্দর হয় দেখতে, যাবে অনেক বেশি, তখন আরও বেশি সুন্দর লাগবে। এখন হঠাৎ চিন্তা করলাম যে ভিডিও করতে করতে আমার রান্নার সময় হয়ে গিয়েছে। এখন আমি চিন্তা করছি যে যেহেতু বাসায় পুঁইশাক আছে, পুঁইশাক দিয়ে আমি চিংড়ি মাছ রান্না করব। তো আজকে আপনাদের ছোট্ট একটি রেসিপি শেয়ার করি আপনাদের সাথে। এখানে আমি পেঁয়াজ এবং কি চিংড়ি মাছ কেটে রেখেছি। এখন একটু তেল ঢেলে দিব এক এক করে। আসলে এই শাকের মধ্যে বেশি মশলা আসলে দিতে নেই, তাহলে টেস্ট অন্যরকম হয়ে যায়। সাধারণ কিছু দিয়েই রান্না হবে এটা। পেঁয়াজ কুচিগুলো দিয়ে এবার আমি অনবরত একটু নাড়তে থাকবো। তারপর লবণ, পরিমাণ মতো হলুদের ফাঁকি, পরিমাণ মতো মরিচের গুঁড়া আমি দিয়ে নিব। একটু ঝাল ঝাল হলে বেশি ভালো হয়, যেহেতু আমার ঝাল অনেক বেশি পছন্দ। এবং এগুলোকে একটু, পেঁয়াজগুলো একটু ভেজে নিব হালকা, সাথে একটু পানিও অ্যাড করে দিলাম যাতে সুন্দরভাবে এটা একটু কষে আসতে পারে। এবার আমি ধুয়ে রাখা যে পুঁইশাকগুলো আছে সেই পুঁইশাকগুলো দিয়ে দিব। এবং কি পুঁইশাকগুলো দেওয়ার আগে আমি চিংড়ি মাছগুলো দিব, যাতে এটার ভিতরে একটু তেল মশলা যায়। তাই আগে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি। এবার পুঁইশাকগুলো দিয়ে দিব। পুঁইশাকগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে আমি এটা এভাবেই রেখে দিব। আর সবসময় মনে রাখবেন, শাক জাতীয় জিনিস কখনো ঢেকে রান্না করবেন না, সরা দিয়ে কখনো ঢাকবেন না। এটা আমার আম্মু বলতো যে সরা দিয়ে যদি ঢাকেন তাহলে ওই শাক লাল হয়ে যায়। এটা আসলে আমি অনেকভাবে বিষয়গুলো প্রমাণ পেয়েছি। আসলে লাল হয়ে যায়, কারণ এই যে ধোঁয়াটা আছে সেটা তো আর বের হতে পারে না। তো শাকগুলোকে, সবুজ জিনিসকে অতি সহজে তারা লাল করে ফেলে। ঠিক আছে, তো সরা দিবেন না, এভাবেই নেড়ে চেড়ে বসায় রাখবেন। শাক একটু হলেও আপনার সবুজ থাকবে, আর যদি ঢেকে দেন তাহলে লাল হয়ে যাবে। আমি এখন এই পুঁই শাকগুলোকে সুন্দরভাবে নেড়ে চেড়ে রান্না করব। আর চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক রান্নার যে এত সুন্দর একটি স্মেল আসে যা বলার বাহিরে, অনেক সুন্দর ঘ্রাণ আসে। আর ফাইনালি এই তো, জানি না ভিডিওতে কেমন আসছে, রান্নাঘরে একটু অন্ধকার মতো আছে।